मज़ा आया। প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে। এখানে দীর্ঘ 1 মাস ব্যাপী শুরু হয়েছেন তাঁত বস্ত্র ও পণ্য মেলা। আজকে আপনাদের আমরা দেখাবো মেলায় টিকিটের দাম কত ও মেলায় কি কি পাওয়া যায়। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমাদের মেলায় প্রবেশ করার জন্য 20 টাকা পিস টিকিট কাটতে হবে। টিকিটগুলো হাতে নিয়েই দেখবেন টিকিটটা কত সুন্দর। তারপর আমাদের মেলার গেটে টিকিট পাস করে ঢুকতে হবে। অবশেষে আমরা মেলায় প্রবেশ করলাম। মেলায় ঢুকতেই আপনারা দেখতে পাবেন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটি ফুলের দোকান। আপনারা হয়তো বুঝতেই পারবেন না এই ফুলগুলো প্লাস্টিকের। তার বাম পাশেই রয়েছে রংপুরের বিখ্যাত শিউলি আচার ঘর, যে আচারগুলো দেখলেই আপনিও লোভে পড়ে যাবেন। এরপর মেলায় রয়েছে প্রায় 200টির বেশি ছোট বড় স্টল। এই স্টলগুলোতে রয়েছে বাহারি রকমের সব আসবাবপত্র থেকে শুরু করে ছোটদের সকল ধরনের খেলনা। আর যারা নববিবাহিত বা নতুন বিবাহ করেছেন তাদের কথা মাথায় রেখেই সংসারের সকল যাবতীয় জিনিসপত্র রাখা হয়েছে। পাশের স্টলগুলোতে সাজিয়ে রাখা হয়েছে আপনার সুন্দরী গার্লফ্রেন্ডদের জন্য বিভিন্ন ধরনের চশমা। এখানে আমরা দেখতে পাচ্ছি আপুটা তার বাচ্চার জন্য টেডি কিনছে। আর এই স্টলগুলোতে বিভিন্ন গিফট সামগ্রী রয়েছে। এ ভাইটা তার বইয়ের জন্য বিভিন্ন ধরনের আয়নার ডিজাইন ও ঘড়ি দেখছে। এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে গানের তালে তালে পানির ড্যান্সিং মুভ, যা সবাইকে মুগ্ধ করছে। আর এই পাশে আপনাদের বাচ্চা আর বাচ্চার মার বিনোদনের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে মিনি ট্রেন। এরপর ছোট বাচ্চাদের আরও কিছু খেলনাও রয়েছে। এদিকে একটা রাসেল ভাইপার ধেয়ে আসছিল আমাদের দিকে, বলতেছে আমাকে না বলে ভিডিও করতেছি কেন। এরপর আমি আমার বাসার জন্য হালকা টুকটাক কেনাকাটা সেরে ফেললাম। আপনারা যদি আপনার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনতে চান তাহলে অবশ্যই এই দোকানগুলোতে আসবেন। এগুলো প্রতি পিসের দাম মাত্র 30 টাকা। এরপর মেলা কর্তৃপক্ষ ছেলেদের জন্য একটি বিশেষ র্যাম্প শোর আয়োজন করে। সেখানে গুড লেখা টি শার্ট পরা ছেলেটি ফার্স্ট হয়, আর শার্টের বোতাম খোলা ছেলেটি হাজারো মেয়ের ক্রাশ হয়। এরপর আপনারা দেখছেন এই স্টলগুলোতে বিভিন্ন ধরনের মালার সেটের পাশাপাশি হরেক রকমের কসমেটিক্সের আইটেমও রয়েছে। তারপর মেলার বিশেষ আকর্ষণ স্মোক বিস্কুট, যা খেলে আপনার মুখ ও নাক দিয়ে ধোঁয়া বের হয়। मज़ा आया। যা আমরা দা বগুড়ার পুরো টিম একবার হলেও ট্রাই করলাম। এরপর আমরা চলে আসলাম ইন্ডিয়ান আইসক্রিম খেতে, যা দেখলেই সবাই অনেক লোভে পড়ে যাবেন। ঠিক তেমনি আমাদের একজন স্টাফ রিপোর্টার আর লোভ সামলাতে পারছিল না, কিন্তু মুখে দেওয়ার সাথেই বুঝতে পারবেন 60 টাকায় গচ্চা গেল আপনার। তারপর ফুরফুরি নগরীর সেনাবাহিনীর প্রধান গুলি নিয়ে বেলুন ফাটাতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে তার দিক নির্দেশনা দেয় হুলুলুলু নগরীর সেনাপ্রধান। এরপর বেলুন যুদ্ধে জয়লাভের পর আমরা চলে গেলাম বক্সিং স্টেজে বা পাঞ্চিং মেশিনে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমেই আমি পাঞ্চ মেশিন ফাটাতে গিয়ে আমি নিজের হাতটাই ফাটালাম, কারণ এখানে হঠাৎ করে ঘুষি মারলে হবে না, একটি নির্দিষ্ট লাল অংশে মারতে হবে। এরপর বেলুন যুদ্ধে জয়ী ফুরফুরি নগরীর সেনাপ্রধান আর উলুপুর নগরীর সেনাপ্রধানের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। যে কার বক্সিং পাওয়ার বেশি তা দেখার জন্য এখানে প্রথমেই 2 বার উলুপুর নগরীর সেনাপ্রধান পাঞ্চিং মেশিনে পাস করে, যেখানে উলুপুরের সেনাপ্রধান মাত্র 377 পয়েন্ট তোলে। আর ফুরফুরি নগরীর সেনাপ্রধান পাঞ্চিং করলে
সর্বোচ্চ 944 রেটিং তোলে। क्या बात है सर। এতে দর্শকরাও অনেক মজা পায়। এরপর আমরা দেখতে পাচ্ছি সুন্দর ডেকোরেশনের একটি নৌকা, যে নৌকাতে সবাই উঠতে চান। আর আপনারা যদি বিভিন্ন ডিজাইনের মগ বা কাপ নিতে চান তাহলে অবশ্যই এই মেলায় আসতে হবে। একসঙ্গে অনেকগুলো কাপ কিনতে পারবেন, আর এগুলো কাপ প্রতি পিস 120 টাকা। এরপর আমাদের ক্যামেরাম্যান আলিফ ভাবছে তার বাসায় একটি রাইফেল টাওয়ার বানাবে, তাই এটার মাপ নিচ্ছে। মেলায় সুন্দর ডেকোরেশন দেখতে হলে অবশ্যই সন্ধ্যার পর মেলায় আসতে হবে। বিশেষ করে এই মেলার মূল আকর্ষণই হচ্ছে 360 ডিগ্রি টিকটক স্ট্যান্ড, যেখানে আপনারা টিকটক করতে পারবেন। সর্বশেষ আমাদের মেলার ব্লগ শেষে আমাদের অনেক ক্ষুধা পায়, তাই আমাদের পুরো টিম চলে আসলাম স্ট্রিট ফুড খেতে। এখানে এই চাচাটি খুব তৃপ্তি করে খাচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পরবর্তী ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।